এনটিএ ইউজিসি নেট 2024 জুন সার্কেলের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ শুরু হয়েছে 20 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত 10 মে পর্যন্ত এবং 11 থেকে 12 মে পর্যন্ত পেমেন্ট করা যাবে। ফর্ম ফিল আপের জন্য কত টাকা দিতে হবে সেটা হচ্ছে জেনারেলদের জন্য 1150, ইডাব্লিউএস বা ওবিসি ন্যাশনাল ওবিসির জন্য 600 টাকা এবং এসসি এসটি পিডাব্লিউডি বা থার্ড জেন্ডারের জন্য 325 টাকা ধার্য করা হয়েছে। আচ্ছা, কারোর যদি ফর্ম ফিল আপে ভুল হয়ে যায় তাহলে চিন্তা করার কোনো কারণ নেই, কেননা উইন্ডো কারেকশন বা ফর্ম যদি কোনো ভুল হয়ে থাকে সেটা তোমরা ঠিক করতে পারবে 13 মে থেকে 13 মে 2024 থেকে 15 মে 2024 পর্যন্ত সময় পাচ্ছ। আচ্ছা, পরীক্ষার সময় দেখো তোমাদের অলরেডি আগে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 16 জুন। আচ্ছা, এই জায়গাটা একটু খেয়াল করো, দ্য এলিজিবিলিটি উইল বি ডিটারমাইন্ড ইন দ্য ফলোয়িং ম্যানার। অর্থাৎ যে এবারের যে ফর্ম ফিল আপ সেটা হচ্ছে 3টে ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে ভাগ করা হয়েছে। অর্থাৎ নাম্বার অনুযায়ী তাদের কত পেয়েছে নেটে, সেই নাম্বার অনুযায়ী কিন্তু 3টে ক্যাটাগরিতে পড়বে। ধরো 220তে জেআরএফ হলো, 220তে জেআরএফের কাট অফ এসেছে, তাহলে কেউ যদি 220 পায় তাহলে সে জেআরএফের জন্য এলিজেবল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, পিএইচডির জন্য সে কিন্তু যোগ্যতার মানদণ্ড পূর্ণ করছে। কেউ যদি 220-র নিচে পায়, অর্থাৎ সে 210 পেয়েছে, তাহলে সে কিন্তু জেআরএফ পাচ্ছে না, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পিএইচডির জন্য কিন্তু দুটোর জন্য সে কিন্তু যোগ্য, অর্থাৎ সে জেআরএফ পাবে না। তারপরে মনে করো 3য় নম্বর ক্যাটাগরির স্টুডেন্ট কেউ 200 পেয়েছে কিন্তু 210-এর থেকে কম পেয়েছে, অর্থাৎ সে জেআরএফও হচ্ছে না, তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও না, তার অনলি পিএইচডি অ্যাডমিশনের জন্য সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তবে এখানে আর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে পিএইচডি অ্যাপ্লিকেশন, অর্থাৎ সে নেট পাও বা জেআরএফ পাও বা যাই হোক না কেন, পিএইচডি অ্যাডমিশনের জন্য তার সময়সীমা হচ্ছে ইউজিসি বেঁধে দিয়েছে 1 বছর। অর্থাৎ ইউজিসি যে আগের একটা যে নিয়ম ছিল, ইউনিভার্সিটি তার প্রতিটা ইউনিভার্সিটি নিজের অ্যাডমিশনের জন্য, পিএইচডির জন্য তারা এন্ট্রান্স এক্সাম নিত, সেটা কিন্তু এখন আর নিতে পারবে না। নেটের যে নাম্বার, সেই নাম্বারটাকে 70% নাম্বার হিসাবে কাজে লাগানো হবে, অর্থাৎ নেটের যত পাবে সেই 70% ভাগ অনুযায়ী তার নাম্বারটা যোগ হবে এবং 30% ইন্টারভিউ, সেই যোগ্যতায় যার নম্বর বেশি হবে সে পিএইচডিতে কিন্তু অ্যাডমিশনের চান্স পাবে। আচ্ছা, কোয়ালিফিকেশান দেখে নাও। কোয়ালিফাইং এক্সামিনেশান অর্থাৎ কারা ফর্মটা ফিল আপ করতে পারে, সেটা হচ্ছে জেনারেল বা আনরিজার্ভ যারা, তাদেরকে MA 55% পেতে হবে, তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা পারসুইং অর্থাৎ MA অলরেডি পড়ছে তারাও ফর্মটা ফিল আপ করতে পারে, কিন্তু তাদেরকে 2 বছরের মধ্যে তার কোর্স কমপ্লিট করতে হবে। তার আগে যদি সে কমপ্লিট না করতে পারে, অর্থাৎ সে যদি ফেল করে বা নাম্বার যদি সে 55% না হয়, সে যদি জেনারেল হয় এবং 55% নাম্বার না হলে কিন্তু তার সার্টিফিকেটটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। সে যদি এসসি এসটি ওবিসি বা পিডাব্লিউডি বা থার্ড জেন্ডারের মধ্যে হয় তাহলে তাকে 50% MA পেতে হবে, অর্থাৎ মাস্টার ডিগ্রিতে 50% পেতে হবে। আচ্ছা, এই এইচের যে কলামটা একটু ভালো করে তোমরা খেয়াল করো, মানে যেটা নতুন ইউজিসি এবার তোমাদের সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্টরাও এবার কিন্তু ফর্ম ফিল আপ করার সুযোগ পাচ্ছ। অর্থাৎ যারা ফাইনাল সেমিস্টারে আছো বা যাদের ইউজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা যদি ওভারঅল 75% নাম্বার পেয়ে থাকো, জেনারেল ক্যাটাগরির কেউ যদি হও এবং 75% নাম্বার যদি পেয়ে থাকো, তাহলে সে কিন্তু জেআরএফ বা পিএইচডি করার চান্স পাচ্ছ। এসসি এসটি ওবিসি আদার্স রিল্যাক্সেশন তাদের জন্য 5% আছে, অর্থাৎ 70% পেলেই হবে। এবং এখানে একটা জিনিস ভালো করে বুঝানো, সেটা কিন্তু সে কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু হতে পারবে না। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে তাকে অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে। আচ্ছা, সিলেবাস নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নেই, কারণ সিলেবাস একই থাকছে, সিলেবাসে কোনো পরিবর্তন আসেনি, নেগেটিভ মার্কিংও নেই। আচ্ছা, এজ লিমিটটা একটু আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে
এজ লিমিট নিয়েও কোনো চেঞ্জ আসেনি, অর্থাৎ জেআরএফের জন্য জেনারেলদের 30 বছর, আদার্স ক্যাটাগরি এসসি এসটি পিডাব্লিউডি থার্ড জেন্ডার তাদের জন্য 35 বছর, বা মহিলাদের জন্য অর্থাৎ ফিমেলদের জন্য 35 বছর, 5 বছর তারা ছাড় পাবে। এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাডমিশন টু পিএইচডি তার জন্য কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই। ইউজিসি যে নতুন নিয়ম 2024 জুনের, সেটা কি নতুন নিয়ম হয়েছে বা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে পরীক্ষা অফলাইনে হচ্ছে। অফলাইনে পরীক্ষা হওয়ার যতটা কারণ মানে আমার জানা মতে, সেটা হচ্ছে এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, তাদের আইটিইপি অর্থাৎ ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রাম, যে বিএডকে বাদ দিয়ে 4 বছরের বিএডকে বাদ দিয়ে যে টিচার্স ট্রেনিংয়ের যে একটা ব্যাপার, সেটা সে পরীক্ষা শুরু হবে কিছুদিনের মধ্যে, এবং সেটা 180টি শহরে এবং 13টি ভাষায় সিবিটি মোডে পরীক্ষা হবে, এবং এই পরীক্ষাটা কন্ডাক্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে ইউজিসিকে। যার ফলে ইউজিসি এনটিএ নেট সেটা সিবিটিতে অর্থাৎ অনলাইনে নিতে পারছে না, সেটা হচ্ছে অফলাইনেই হবে। পরবর্তীতে হয়তো আবার অনলাইনে হতে পারে, অনলাইনে এবছর অফলাইনে পরীক্ষা হচ্ছে, ওএমআরে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা চলো এক্সাম সিটি নিয়ে একটু দেখে নিই কোথায় আমার। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া, বর্ধমান, দার্জিলিং, দুর্গাপুর, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কল্যাণী, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়ি, সাউথ 24 পরগনা, সুরি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় সেন্টার রয়েছে। পরীক্ষা নিয়ে চাপের কিছু নেই, সবাই নিজের এলাকাতেই হয়তো 20 থেকে 30 কিলোমিটারের মধ্যেই তোমরা এক্সাম সেন্টার পেয়ে যাবে। আজকে তবে এ পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশনে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।